আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে। শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে বেকার ভাতা নয়, তার হাতে যেন কাজ পৌঁছে যায়, সেই দেশটি আমরা দেখতে চাই। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায়। দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে, আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে। বেকার ভাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না। ডাল পাতা ধরা নয়, মূল ধরে টান মারতে হবে। হ্যাঁ, তা আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয়, যত সহজে বলে ফেললাম। এই কাজ যখনই আমরা করতে যাব, তখন আমাদের সামনে বাধার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে। এই মানুষকেই তো আল্লাহ সক্ষমতা দিয়েছেন হিমালয় পর্বত জয় করার। ইনশাআল্লাহ আমরাও দুর্নীতির বাধা হিমালয় পর্বতকে আমরা ডিঙ্গাবো ইনশাআল্লাহ। সময় যা লাগুক সমস্যা নাই। জীবন একবারের জন্য খেকশিয়ালের জীবনের মতো না হয়ে সিংহের মতো হোক। জাতির জন্য, মানবতার জন্য লড়াই করে মৃত্যুটা হোক সিংহের মতো। এই কয়েকদিন আগে অত্যন্ত অল্প বয়সের একজন হিরো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শরীফ উসমান ইবনে হাদি। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করুন। আমরা তাদের প্রত্যেকের ঘরে বাড়িতে পৌঁছার চেষ্টা করেছি। এর মধ্যে ৬২ ভাগ মানুষ তারা একেবারেই নুন আনতে পান্তা ফুরায়। কেউ একজন রাস্তার ছোট্ট হকার, কেউ রিক্সা চালক, কেউ ঠেলা চালক, কেউ গার্মেন্টস কর্মী। এই সংখ্যাটা হলো ৬২%। আমি একটা ফ্যামিলিতে গিয়েছিলাম রাজশাহী। সে নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, একজন শ্রমিক। বাড়িতে গিয়েছে ৩ দিন আগে। সে গিয়েছে ১ তারিখ, সে শহীদ হয়ে গেছে ৪ তারিখ। পানির একটা কলসি আর একটা ছোট্ট গ্লাস নিয়ে, প্লাস্টিকের গ্লাস নিয়ে সে গিয়েছে রাস্তায় যারা তাদেরকে পানি খাওয়ানোর জন্য, পান করানোর জন্য। এবং কিছুটা ভালো ফিল করছি, আপনি আমাকে মা বলে অ্যাড্রেস করেছেন। আমি তো ভালো আছি, কিন্তু বলে সে ব্রেকডাউন করলো, এখন আর কথা বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামাল দিয়ে খেদে খেদে বলল, আমি তো ৫ মাসের গর্ভবতী, আমার গর্ভের সন্তানের কি হবে? আমি তো গরিবের মেয়ে। কিন্তু ওই ছেলেটা যে গিয়ে জীবন দিয়েছে, সে ফিরে তাকায়নি। আমি রিক্সাওয়ালার ভাই, আমি গরিবের মেয়ের স্বামী, আমি এক দুঃখিনী মায়ের সন্তান। সে ওই দিকে তাকায়নি। সে তাকিয়েছে আপনার আমার দিকে, গোটা সমাজের দিকে, বাংলাদেশের জনগণের দিকে, মানুষের অধিকারের দিকে। 8 পাশে এই ছেলেটি জীবন দিয়েছে। তার সবচেয়ে মূল্যবান সম্পদ উজাড় করে দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তখন মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে। শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে বেকার ভাতা নয়, তার হাতে যেন কাজ পৌঁছে যায়, সেই দেশটি আমরা দেখতে চাই। বেকার ভাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না। এটা কারোর জন্য সম্মানেরও নয়। তবে হ্যাঁ, সমাজে স্পেশাল নিড গ্রুপস যারা আছেন, যারা কিছু করার এবিলিটি নাই, তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেন। এটা আল্লাহ তাআলার ফয়সালার বিষয়। দেশকে দিয়ে সব কিছু উজাড় করে বয়সের এক প্রান্তে এসে মানুষ যাতে হতাশায় না ভোগে, সে যাতে ফিল করে যখন আমি কর্মে সক্ষম ছিলাম তখন আমি দেশের জন্য একজন যোদ্ধা এবং একজন কর্মী ছিলাম, এখন আমার সেই সামর্থ্য নাই, এখন আমার দেশ, আমার পরিবার, আমার সরকার আমার অভিভাবক। এই ফিলিংসটা বাস্তবতার মাধ্যমে, মুখের কথায় নয়, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা করব। এবং আমরা বিশ্বাস রাখি দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়, জাস্টিস যদি এস্টাবলিশ করা যায়, এটা খুব দূরের বিষয় নয়। কিছুদিন ফাইট করার পরেই ইনশাআল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দিবে ইনশাআল্লাহ।
আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল, এটা আর আমরা দেখতে চাই না। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায়।